হ্যালো, আসসালামু আলাইকুম। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম নিজের দায়িত্ববোধ থেকে, নিজের ভালো লাগার স্থান থেকে। আসলে আমাদের রেইজ করা উচিত কিছু বিষয়ের উপরে, আমাদের বলা উচিত এবং চিন্তাভাবনা করা উচিত। আমি এভাবেই চিন্তা করি। দেখেন, বর্তমানে আমি যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সোশ্যাল ডিগ্রেডেশন, এই জিনিসটা যে অবক্ষয়, সামাজিক যে অবক্ষয় এবং মূল্যবোধ, এই জিনিসটা একদমই অ্যাবসেন্ট ট্রুলি। তো এটা কাদের মাধ্যমে আসলে এই জিনিসগুলো অ্যাবসেন্ট হচ্ছে কিংবা এই জিনিসগুলো নষ্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মাধ্যমে, যারা আমরা তথাকথিতভাবে যারা আমরা সমাজকে, কান্ট্রিকে লিড দেই, আমাদের কথাবার্তা কিংবা আমাদের ডিরেকশন হুইচ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, যেটা আমাদের নিউ জেনারেশনকে একটা 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 সুন্দর একটা দিক নির্দেশনা দিতে পারি। দেখেন, বর্তমানে আমরা যারা ইয়াং জেনারেশন আছি এবং যারা আমরা কান্ট্রিকে লিড দিতে চাচ্ছি, তারা দেখেন আমরা যখন কথাবার্তা বলি, আমাদের কথাবার্তার ভেতরে প্রচুর অকথ্য ভাষা থাকে এবং আমরা অনেক স্ল্যাং ইউজ করি। আপনি যখন একটা কান্ট্রিকে লিড দিবেন, তখন আপনার কিছু বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকা উচিত, কিছু এলিজিবিলিটি থাকা উচিত। আমি যেটা চিন্তা করি, for being a great leader you have to have a minimum quality, লাইক আপনার কি হতে পারে সেটা হচ্ছে যে আপনার ক্যারেক্টার, আপনার সোশ্যাল এথিক্স, মোরাল ভ্যালুস, এই জিনিসগুলো আপনার ভেতরে থাকা উচিত, যে জিনিসগুলো আসলেই খুবই অ্যাবসেন্ট আমাদের বর্তমান লিডারদের ভেতরে। কারণ আমাদের মুখে যা আসে আমরা সেটাই আমরা শেয়ার করি ইন ফ্রন্ট অফ দ্য পিপুল। আমরা যখন ন্যাশনকে একটা মেসেজ দিতে চাই, তখন তো তার ভিতরে একটা পরিশুদ্ধতা থাকা উচিত। কারণ দেখেন, আমার যা মুখে আসে আমি সেটাই কি বলতে পারবো? এটাই কি ফ্রিডম অফ স্পিচ? এটাই কি হওয়া উচিত? দেখেন, আমি যেটা বলবো সেটা আমার সমাজকে হার্ম না করে, আমার ফ্যামিলিকে হার্ম না করে, আমার রাষ্ট্রকে সেটা যদি হার্ম না করে, আমার তো সেটাই বলা উচিত। আর এই জায়গাগুলো হচ্ছে ফান্ডামেন্টালস বিষয়, যেগুলোর ভিতরে আমাদের সবাইকে একমত হতে হবে। দ্বিমত অবশ্যই থাকবে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের সবাইকে একমত হতে হবে এবং আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে যে জায়গাটায় আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন, ফর বিং এ গ্রেট লিডার, আপনার জনগণের উপরে যে বশ্যতা স্বীকার, জনগণ আপনাকে যে বশ্যতা স্বীকার করে নিয়েছে, সেই জিনিসটা আপনার ভেতরে থাকতে হবে। না হলে আপনি কিভাবে লিডার হবেন? আর আজকে আমরা লিডার হয়ে যাচ্ছি, আমরা কান্ট্রিকে, ন্যাশনকে আমরা সার্ভ করছি কিংবা ডিরেকশন দিচ্ছি, আমরা অ্যাডভাইস দিচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের কোনো অ্যাকসেপ্টেন্সই নেই জনগণের কাছে। জনগণ আমার যে বশ্যতা স্বীকার সেটা অ্যাকসেপ্টই করছে না, গ্রহণই করছে না। তো উইদাউট জনগণের আপনার যে অ্যাকসেপ্টেন্স, সেটা আপনি কিভাবে লিডার হবেন, তাই না? আমি মিডিয়াতে এসে যা ইচ্ছা তাই বললেই কি আমি লিডার হয়ে গেলাম? তো আমাদের যে নিউ জেনারেশন আসছে, কিংবা আপনারা যারা আপকামিং লিডারশিপ নিতে যাচ্ছেন কিংবা কান্ট্রিকে সার্ভ করতে যাচ্ছেন, তাদের ভিতরে এই গুণাবলী, এই অ্যাট্রিবিউটসগুলো থাকা উচিত। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে দেখেন, সোশ্যাল ডিগ্রেডেশন যেটা বাংলাদেশের চরম পর্যায়ে, অবনতির পর্যায়ে চলে গেছে, আমাদের ভেতরে এই জিনিসগুলো চিন্তাভাবনা করা উচিত যে সামাজিক অবক্ষয় এবং আমাদের যে সোশ্যাল ভ্যালুজ, আমাদের যে এথিক্স, আমাদের যে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক যে দিকগুলো আছে, সেইগুলো ডেভেলপ না করে আমরা ন্যাশনকে কীভাবে অ্যাডভাইস করবো, ন্যাশনকে কীভাবে ডিরেকশন দিব, তাই না? হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি এটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই, কোনো ওয়ে নাই। আপনাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে এবং আপনাকে সাথে সাথে দেশের জনগণ, দেশের মানুষ, সমাজ, রাষ্ট্র সব কিছু নিয়ে চিন্তা করতে হবে, যেখানে আপনার গ্রহণযোগ্যতা, এলিজিবিলিটি বাড়বে এবং আপনার দ্বারা আমাদের সোসাইটি, আমাদের নিউ আপকামিং জেনারেশন যারা হার্মফুল হবে না, যারা খারাপ কিছু শিখবে না। আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের নতুন যারা লিডারশিপে আছেন তাদের চিন্তাভাবনা করা উচিত, যেটা আমি খুবই তাদের ভিতরে কোনো কিছুই দেখছি না, হুইচ ইজ ভেরি অ্যাবসেন্ট। আর এই জিনিসগুলা সো ফার আপনারা ডেভেলপ করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বাই, টেক কেয়ার।